হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখোর আজকের এই ভিডিওতে আমরা দেখব ডিসজয়েন্ট সেট। তাহলে ভিডিওটা শুরু করি। ডিসজয়েন্ট সেট হলো মূলত একটি ডাটা স্ট্রাকচার। এখন কোশ্চেন হচ্ছে যে ডিসজয়েন্ট সেট কাকে বলে বা ডিসজয়েন্ট সেট জিনিসটা কি? আমার মতো করে একদম সহজ ভাষায় বলি, ডিসজয়েন্ট সেট হলো একটি ডাটা স্ট্রাকচার যেখানে কিছু এলিমেন্ট থাকবে। এই এলিমেন্টগুলো আমরা যে কোনো এলিমেন্ট ধরতে পারি। সাপোজ হচ্ছে এ, বি, সি, ডি এলিমেন্টগুলো থাকবে। এই এলিমেন্টগুলোকে আমরা আলাদা আলাদা দলে ভাগ করতে পারবো। সাপোজ এটা এই এ এবং বি নিয়ে আমি একটা দল বানাইলাম, দলের নাম হচ্ছে এক্স। সি এবং ডি নিয়ে আমি একটা দল বানাইলাম, সেই দলের নাম হলো ওয়াই। এই আলাদা আলাদা দলে আমরা ভাগ করতে পারবো এবং আমরা যেটা করতে পারবো যে চেক করতে পারবো যে দুইটা উপাদান আমাদের বা দুইটা এলিমেন্ট বা দুইটা এই যে এই যে বিষয়গুলা, দুইটা এলিমেন্ট সেম দলে আছে কিনা। আমি যদি এখন বলি যে বি এবং সি সেম দলে আছে কিনা, অবশ্যই অ্যান্সার হবে না, নাই। কারণ কি, আমি দেখে বলতে পারতেছি এখানে। তো এটাই হচ্ছে মূলত ডিসজয়েন্ট সেট। আর আমি এই যে দল বললাম না, দল, এই দলটাকেই ইংলিশে বলা হয় হচ্ছে সেট। আচ্ছা, এটাই হচ্ছে মূলত ডিসজয়েন্ট সেট। আমি আর ফর্মাল ডেফিনেশনে গেলাম না, আমি আমার মতো করে বুঝাই দিলাম। ওকে, একটা এক্সাম্পল দেখি আমরা। এটাতেই আমরা দেখি এ এবং বি নিয়ে একটা দল। আচ্ছা, এবং সি এবং ডি নিয়ে একটা দল। ওকে, তো এই যে আমরা উপরে কেন এ দিলাম, উপরে কেন সি দিলাম, এটা আমরা পরে দেখব। ওকে, এগুলো আমাদের বলে দেয় যে এ হবে, এ থাকবে উপরে, সি থাকবে উপরে, বা সি হবে প্যারেন্ট, বি এর প্যারেন্ট হবে সি, এগুলো বলে দেয় আমাদের কোশ্চেনে। তো জাস্ট আমরা দেখানোর জন্য যে ডিসজয়েন্ট সেট দেখতে কি রকম হয় সেটা আমরা জাস্ট দেখতেছি এখানে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ডিসজয়েন্ট সেটের এক্সাম্পল। এটা ছিল এক্স আর এটা ছিল ওয়াই সেট। আচ্ছা, এখন কিভাবে বুঝতে পারবো এটা? এই যে দেখতে পারতেছি আমরা আলাদা আলাদা দলে ভাগ করতে পারতেছি, প্লাস হচ্ছে আমরা দেখতে পারবো যে দুইটা উপাদান বা দুইটা এলিমেন্ট কি সেম সেটে আছে কিনা সেটাও দেখতে পারবো আমরা। তো এটা হচ্ছে একটা ডিসজয়েন্ট সেট। আচ্ছা, তো ডিসজয়েন্ট সেট কি, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ডিসজয়েন্ট সেটের মধ্যে মেইনলি বা কমনলি আমরা দুইটা ফাংশন ইউজ করি। আচ্ছা, উই ইউজ, আচ্ছা আমি 3 লিখি এখানে, আমি আরেকটা ফাংশন এখানে অ্যাড করতে চাইতেছি। 3 functions. সো কি কি ফাংশন? প্রথমটা হচ্ছে আমাদের ইউনিয়ন এক্স কমা ওয়াই। সেকেন্ডটা হচ্ছে ফাইন্ড এক্স, বা অনেক সময় এটাকে ফাইন্ড সেটও বলে, ফাইন্ড সেট এক্স। আরেকটা হচ্ছে মেক সেট এক্স। এই তিনটা ফাংশন আমরা কমনলি ইউজ করি। এখন একটু এক্সপ্লেনেশনে যাই যে কোনটা কি বা কাজ কি। আচ্ছা, তো এগুলো হচ্ছে প্যারামিটার। ইউনিয়নে দুইটা প্যারামিটার থাকবে, ফাইন্ডে একটা প্যারামিটার থাকবে, মেক্সেটে একটা প্যারামিটার থাকবে। আচ্ছা, আমরা আরো ডিটেলসে দেখবো, বাট আগে একটু আমরা দেখি যে জিনিসগুলোর মূলত কাজ কি। আচ্ছা, ইউনিয়ন নর্মালি মাথায় আমরা যদি চিন্তা করি তাহলে কি আসে? ইউনিয়ন মানে কি? মার্জ করে দেওয়া। এটাকে আমি আরেকটু এখানে লিখে দিতেছি, এটা হচ্ছে মার্জ। মার্জ মানে কি? দুইটা জিনিস থাকলে মার্জ করে দিব। এই যে এক্স আর ওয়াই, তার মানে কি এক্স এবং ওয়াই কে আমরা মার্জ করে দিব। এটাই হচ্ছে মূলত ইউনিয়ন, বা এই ইউনিয়ন ফাংশনের মাধ্যমে আমরা মার্জ করি দুইটা এলিমেন্টকে। তো আমি এটাকে একটু ইংলিশে লিখে দিতেছি, মার্জ merges the sets that contain x and y। আচ্ছা, যেটা আমি বাংলায় বললাম যে দুইটা এলিমেন্ট থাকবে, দুইটা এলিমেন্টকে মার্জ করে দিবে। ওকে, ফাইন্ড কি করবে বা ফাইন্ড সেট কি করবে? এখানেও হচ্ছে আমাদের একটা প্যারামিটার, তার মানে এখানে জাস্ট একটা ভ্যালু থাকবে এখানে। সো ফাইন্ড যেটা করবে যে আমরা যখনই কোন একটা ভ্যালু দিব ফাইন্ডের ভিতরে এই এক্স এ, সেটা কি করবে? আমাদের ওই সেটের প্যারেন্টকে রিটার্ন দিবে। আমি আবারও বলতেছি, ফাইন্ড যখন আমরা কল করব, ফাইন্ডের ভিতরে যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা যেই সেটের মধ্যে থাকবে সেই সেটের প্যারেন্ট, সরি প্যারেন্ট বললে ভুল হবে, রুট নোটকে সে রিটার্ন করবে। ওকে, আরো যদি স্পেসিফিক ভাবে বলি, রিপ্রেজেন্টেটিভকে সে রিটার্ন করবে, অর্থাৎ সেই সেটের যে রিপ্রেজেন্টেটিভ তাকে সে রিটার্ন করবে। আচ্ছা,
এটা আমরা দেখবো, সমস্যা নাই, এটার একটা এক্সাম্পল আমরা দেখবো, জাস্ট আমি জানানোর জন্য এগুলো লিখতেছি। ফাইন্ড দ্য রিপ্রেজেন্টেটিভ, আমি এখানে ব্র্যাকেট দিয়ে রুট লিখে দেই, রুট নোড আর কি। তো নোড লিখে দিই, যেহেতু পিডিএফ আমি দিব, রুট নোড অফ দ্য সেট কন্টেইনিং এক্স, মানে যেই সেটে এক্সটা কন্টেইন করতেছে, কন্টেইনিং এক্স। আচ্ছা, বাংলাটা আশা করি আমরা বুঝতে পারছি যে রুট নোডকে রিটার্ন করবে এই এই প্যারামিটারে যে ভ্যালুটা থাকবে সেটার। এখন হচ্ছে মেকসেট। তো ফাংশনের নাম দেখেই আমরা বুঝতে পারতেছি যে মেকসেটের মূলত কাজ কি হইতে পারে, বাট তারপর আমি একটু বাংলায় যদি বলি, মেকসেটের ভিতরে যে ভ্যালুটা থাকবে বা এক্স এর জায়গায় যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু নিয়ে আমরা নতুন একটা সেট বানাবো, এটাই হচ্ছে মূলত মেকসেটের কাজ। তাহলে এটা আমি একটু লিখে ফেলি, ক্রিয়েট নিউ সেট where the element is its own parent। আচ্ছা, লাস্টের লাইনটা কি, যে where the element is its own parent। আমি যে সেটটা বানাবো একদম নতুন একটা সেট, তো সেই সেটের যে এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই তার হচ্ছে প্যারেন্ট হবে। সহজ করে বললে, সাপোজ একটা 10 বানাই, আমি একটা নতুন একটা সেট বানাইলাম 10 দিয়ে, এইখানে 10, এটা একটা সেট, তো এই সেটের প্যারেন্ট হচ্ছে সে নিজেই। এটাই মূলত এই লাইনে বলছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আশা করি এই তিনটা ফাংশন আমরা বুঝতে পারছি যে এই তিনটা ফাংশনের কাজ কি। এই জিনিসগুলো কিন্তু থিওরি কোশ্চেনও থাকতে পারে, যে ইউনিয়ন ফাংশনের কাজ কি, ফাইন সেটের ফাংশনের কাজ কি, লেখো। তো এগুলো আমরা লিখবো, প্লাস হচ্ছে যদি এক্সাম্পল বলে আমরা সামনে দেখতে পারবো, তো একটা এক্সাম্পল আমরা তখন দেখাই দিতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে যে আমি সাজেস্ট করব যে এই তিনটা ফাংশনের কোডগুলো আমরা দেখে ফেলবো, যেহেতু এটা থিওরির জন্য প্লেলিস্ট, আমার এই সম্পূর্ণ প্লেলিস্টটা, তো আমি আর এখানে কোডটা আনি নাই। তো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো এই তিনটা যে ফাংশন আছে সেই ফাংশনের কোডগুলো একটু দেখে ফেলার জন্য। আচ্ছা, না দেখলেও যে খুব বেশি প্রবলেম হবে এমন না, বাট ভালো হয় দেখলে, এই জন্যই বললাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুইটা টেকনিক নিয়ে আলোচনা করব ডিসজয়েন্ট সেটের। এক নাম্বারটা হচ্ছে পাথ কম্প্রেশন, এবং এইটা হচ্ছে, বা আমি যে দুইটার কথা টেকনিকের কথা বলবো, এই দুইটা টেকনিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, থিওরি কোশ্চেনের জন্য বলি, সিমুলেশনের জন্য বলি। তো তার জন্য আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো এই পার্টটা। এবং আমি যেটা করব, ফার্স্টে হচ্ছে বাংলায় আমার মতো করে বলবো যে পাথ কম্প্রেশনটা কি, ইউনিয়ন বাই র্যাঙ্কটা কি। তারপরে হচ্ছে আমরা এটাকে ইংলিশে লিখে দেবো, যে এটা আমি বাংলায় বলবো, কারণ হচ্ছে এটা করলে আমার থিওরির জন্য কভার হয়ে যাবে। আচ্ছা, তো একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে। পাথ কম্প্রেশন হচ্ছে একটা টেকনিক, যেই টেকনিকটা বা যেই জিনিসটা আমার ফাইন সেট ফাংশনের ভিতরে থাকে, এইটুকু আগে বুঝি। পাথ কম্প্রেশন হচ্ছে একটা টেকনিক, যেই জিনিসটা মূলত আমার ফাইন সেট যে ফাংশনটা আছে সেই ফাংশনের ভিতরে থাকে। তার মানে আমি যদি একটু এখানে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমার ফাইন সেট ফাংশন, এই ফাংশনের ভিতরে আমার পাথ কম্প্রেশনের যেই পার্টটা বা কোডটা সেটা থাকবে। আচ্ছা, এখন তাহলে পাথ কম্প্রেশনের কাজ কি, সহজ করে বোঝার যদি চেষ্টা করি আমরা, ফাইন সেট মূলত কি কাজ করে, একটু আগেই দেখছি ফাইন সেট কি করে, রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে। অর্থাৎ আমি যে ভ্যালুটা দিছি সেই ভ্যালুটা যেই সেটের মধ্যে আছে সেই সেটের রুট নোটটাকে সে রিটার্ন করে ফাইন সেট ফাংশনটা। তো এই যে যে ফাইন সেট ফাংশনটা, আমি ফাংশনটা দেখলে বুঝতে পারবো আমরা সবাই যে এই এক্স ভ্যালুটাকে খোঁজার জন্য সে অনেকগুলা নোড বা তার সাথে যে নোডগুলো কানেক্টেড আছে সেই নোডগুলোর কাছে যায়, যাওয়ার পরে চেক করে এবং তারপরে সে রিটার্ন করে যে আছে কিনা। আচ্ছা, তো আমি এখানে সেখানে যাইতেছি না, তো যেটা মূলত মেন কাজ যে রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে। তো এই যে রিপ্রেজেন্টেটিভ রিটার্ন করলো, সেই রিটার্নের সময় যে নোডগুলোকে সে ভিজিট করলো, সেগুলো যদি হচ্ছে সরাসরি ডাইরেক্টলি রিপ্রেজেন্টেটিভ বা রুট নোডের সাথে কানেক্টেড না থাকে, ডাইরেক্টলি, একদম বলছি ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি না থাকে, তাহলে তাদের মধ্যে কানেকশন দিয়ে দেয় এই পাথ কম্প্রেশনটা। ওকে, আবারও বলতেছি, ভালো মতো বোঝার চেষ্টা করি। পাথ কম্প্রেশন হচ্ছে ফাইন সেটের ভিতরে থাকে,
বা পাথ কম্প্রেশন হচ্ছে একটা টেকনিক যেটা মূলত ফাইন সেটের ফাংশনের ভিতরে থাকে। পাথ কম্প্রেশন কি করে, ফাইন সেট যেই কাজ করে নর্মালি রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে, তো এই রিপ্রেজেন্টেটিভ রিটার্নের সময় এই যে ভ্যালুটা আছে আমাদের এখানে, যে ভ্যালুটা আছে এই ভ্যালুকে খোঁজার জন্য অন্য যতগুলো নোড এসে ভিজিট করে সেই নোডগুলো যদি সরাসরি আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্টেড না থাকে তাহলে তাদের মধ্যে কানেকশন দিয়ে দেয়। এবং আরেকটা বিষয় কি, এই এই যে এক্সটা আছে না, এই এক্সটাকেও কানেকশন হিসেবে দিয়ে দেয় রিপ্রেজেন্টেটিভের সাথে। একটা এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি ইংলিশে লেখার আগে একটা এক্সাম্পল দেখায় দিই, আগে শর্ট করে দেখায় দিই। এ, তারপরে হচ্ছে এখানে আমি দিলাম বি, এটা সি, এটা হচ্ছে ডি, আরেকটা আমি রাখতে চাই সেটা হচ্ছে এখানে ই রাখি। আচ্ছা, তো এখানে আমি যেটা করব ফাইন সেট ই, আমি ফাইন সেট ই করতেছি। নর্মালি কি করে, রিপ্রেজেন্টেটিভকে রিটার্ন করে। তো এই ফাংশনের রিপ্রেজেন্টেটিভকে বা রুট নোটকে, সরি এই সেটের রুট নোটকে এ, সো এখানে কে আসবে এ, এটা হচ্ছে নর্মাল অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে যে ভিতরে তো পাথ কম্প্রেশন আছে, তো আমার তো এই মানে যে আমার যে ট্রিটা আছে এটা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে চেঞ্জ হয়ে কিরকম হবে, এ তো রিটার্ন করলো, এ রিটার্ন করার পরে আমাদের যে নতুন ট্রিটা হবে সেটা নিউ ট্রি। আচ্ছা, আমি এটাকে এই পাশে না লিখি, এই পাশে দেখাই। এইটা রিটার্ন করার পর আমাদের যে নিউ ট্রিটা হবে সেটা হবে, আমি কি বলছিলাম, পাথ কম্প্রেশন হইলে এই যে ইটা আছে এই ইটা পাওয়ার আগে সে যতগুলো নোডে, অর্থাৎ এই যে ডি সি এই যে নোডগুলোকে ভিজিট করছে, এই নোডগুলো যদি সরাসরি রিপ্রেজেন্টেটিভের সাথে কানেকশন না থাকে তাহলে কানেকশন দিয়ে দিবে। তাহলে আমি কানেকশন দিয়ে দিই এ বি সি, তো সরাসরি কানেক্টেড আছে এই রুট নোডের সাথে, তো এটা হবে না। তো এখানে আসবে ডি, কারণ কি ডি সরাসরি কানেকশন হিসেবে নাই, এই যে ডি কিন্তু সরাসরি কানেক্টেড নাই, আমি ডি কে কানেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং লাস্টে আছে হচ্ছে কি ই, তো যেটা আমরা পাইছি সেটাকেও আমরা হচ্ছে দিয়ে দিব। এই যে পাথ কম্প্রেশন হচ্ছে মূলত এই কাজটা করে। পাথ কম্প্রেশন ফাইন সেটের মধ্যে অ্যাড না করলে অ্যান্সারটা আসবে, বাট এই যে ট্রিটা আমি নতুন করে সেই ট্রিটা, এই ট্রিটার আর হবে না, এই ট্রিটার হবে না, এই ট্রি থাকবে। ওকে, তার মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে ফাইন সেটের ভিতরে চাইলে আমরা পাথ কম্প্রেশনের যে পার্টটা সেটাকে অ্যাড করতে পারি, চাইলে আমরা সেটাকে স্কিপ করতে পারি। ওকে, আশা করি পাথ কম্প্রেশনটা কি এটা এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারছি। সহজ করে যদি বলি, আমি ই কে খুঁজতেছি, ই কে খোঁজার আগে আমার এই যে যে ই এর রাস্তাটা এ সি ডি ই, আমি সবগুলো হচ্ছে এ তো প্যারেন্ট নোট, এটা তো বাদি, তো সি ডি ই এই সবগুলোর মধ্যে আমি চেক করব যে সবগুলো কি সরাসরি রুট নোডের সাথে কানেক্টেড কিনা। যদি দেখি যে কানেক্টেড আছে তাহলে ফাইন, না থাকলে আমি কানেকশন দিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস কি, যদি এখানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে যে সাপোজ হচ্ছে এফ থাকতো, তাহলে কি এফটাও এখানে বসতো, এই যে এফটাকে এখানে বসতো? অবশ্যই অবশ্যই না, তখন কিন্তু এটা ভুল হয়ে যেত। কারণ কি, এটার ই এর যে মানে পাথটা সেটা কি এ সি ডি ই, সে কিন্তু এফ এ ভিজিটই করে নাই, তার জন্য কি হইতো এই এফটা এখানে থাকতো, এফটা চেঞ্জ হইতো না। ওকে, আচ্ছা, তো এই যে আমি একটা এক্সাম্পলও দেখাই দিলাম, আমরা চাইলে এই এক্সাম্পলটাও দেখাইতে পারি। তাহলে এক কাজ করি, আমি এই এক্সাম্পলটাকে রাখি, এটাকে আর আমি সরাচ্ছি না, আমি জাস্ট এখানে ইংলিশটা লিখে দিতেছি। না বুঝলে আমরা ভিডিওটা আরেকবার দেখব, একবার না বুঝলে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এ টেকনিক ইন ফাইন সেট, যেটা আমরা একটু আগে বলছি, যেটা একটা টেকনিক ফাইন সেটের মধ্যে থাকে, দ্যাট, যেটা আমি বাংলায় বলছি সেটাই লিখতেছি ইংলিশে ফর্মাল ওয়েতে, দ্যাট মেক ইচ নোট, একটু শর্ট করে লিখি এটা একটু, ইচ নোট পয়েন্ট টু ডাইরেক্টলি টু দ্য রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এইটুকু লিখলাম, ওকে ফাইন। এটাই হচ্ছে মূলত পাথ কম্প্রেশন, যে এটা এটুকু হচ্ছে পাথ কম্প্রেশন কি সেটা আমরা লিখলাম, একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এখন যেটা কোশ্চেন, আমি থিওরি কোশ্চেনটা এখান থেকে শেষ করে দিতেছি, সেটা হচ্ছে কি
যে আমরা কেন পাথ কম্প্রেশন ইউজ করি ডিসজয়েন্ট সেটের মধ্যে। সহজ অ্যান্সার হচ্ছে কি, যে আমরা এক্সাম্পলটা দেখে কি বুঝতে পারতেছি, এক্সাম্পলটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের যেই ট্রিটা আছে সেটা, যে ট্রির হাইটটা আছে সেটাকে ছোট করে দিছে বা রিডিউস করে দিছে। এটা হচ্ছে একটা, যে এটাকে রিডিউস করলে আমাদের, সরি, পাথ কম্প্রেশন ইউজ করলে আমাদের যে ট্রির হাইটটা আছে সেটা রিডিউস হয়। এটা সেকেন্ড যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে, বা আমরা যদি একসাথে বলতে চাই জিনিসটাকে, সেটা হচ্ছে যে আমরা এখন যদি এখানে ফাইন সেট কল করি বা পরবর্তীতে আমাদের যে ট্রিটা আসছে এই ট্রিতে ফাইন সেট যদি আমি কল করি, তাহলে আমাদের যেই ভ্যালুটা থাকবে বা আমাদের যে অ্যান্সারটা পাবো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব বা ফাস্টার হয়ে যাবে, তাই না? এখান থেকে আমি যদি এখন আবার ফাইন সেট কল করি তখন কিন্তু আবার সাপোজ নোটগুলোকে আবার খুঁজবে। বাট এখন যদি আমি ফাইন সেটকে কল করি, সাপোজ হচ্ছে এখন আমি ফাইন সেট এফ কে কল করলাম, তাহলে কিন্তু এ ডি এফ, জাস্ট ডি আর এফ সাপোজ গেল, তাই না? শেষ। আবার এখানে যদি কল করতাম এ সি ডি এফ, এই পাথটা ইউজ করতো, বাট এখানে কিন্তু কম লাগতেছে, তাই না? সো এখানে হচ্ছে ফিউচার সার্চের জন্য আমাদের যেই সার্চিংটা সেটা ফাস্টার হয়ে যায়, এইটুকু লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তো ওয়াই উই ইউজ ইট, এটা আমি এটা এখানে আগে লিখি, তারপরে আমরা উই ইউজ ইট টু এক্সাম্পল একটা আমি যেটা করতাম পার্সোনালি, আগে ফার্স্টে হচ্ছে আমি, কারণ কি আমার এক্সাম্পলটা মাথায় থাকতো, এরকম একটা এক্সাম্পল, আমি আগে এক্সাম্পলটা লিখতাম বা এক্সাম্পলটা ড্র করতাম, করার পরে আমি উপরে হচ্ছে এই যে ইংলিশটা আছে সেটা লিখতাম। তাহলে আমার জাস্ট দেখে দেখে আমি বলতে পারতাম যে পাথ কম্প্রেশন মূলত কি করে, নিজের মতো করে লিখে দিতাম। আচ্ছা, মুখস্থ করার কিচ্ছু নাই। উই মেক টু মেক ফিউচার সার্চেস, ইয়েস, সার্চেস ফাস্টার বাই, এইটুকু লিখলেও হয়, আমি এখানে বাই লিখে দিতেছি, বাই হচ্ছে ট্রিটাকে ছোট করে ফেলি, তার মানে এখানে লিখতে পারি আমরা শর্টেনিং দ্য পাথস। আচ্ছা, আশা করি পাথ কম্প্রেশনটা কি এটা বুঝতে পারছি। না বুঝলে আরেকবার আমরা ভিডিওটা দেখব, কোনো সমস্যা নেই। সেকেন্ডটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। তাহলে ইউনিয়ন বাই র্যাঙ্ক এটা কি একটু বোঝার চেষ্টা করি, দুইটা ইম্পর্টেন্ট। ইউনিয়ন বাই র্যাঙ্ক, এখানে কি আছে ইউনিয়ন, তার মানে এটা শিওর যে এখানে ইউনিয়ন ফাংশনের কোন একটা কাজ আছে, এইটুকু শিওর। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি এখানে র্যাঙ্ক, তার মানে এখানে র্যাঙ্কিং এরও কোনো একটা বিষয় আছে এখানে। এই দুটো জিনিস আগে সেট আপ করে ফেলি, যে ইউনিয়ন মানে হচ্ছে এখানে ইউনিয়ন ফাংশনের কোনো একটা কাজ করতে হবে বা ইউনিয়ন ফাংশন এখানে আছে, আর র্যাঙ্ক মানে এখানে র্যাঙ্কিং এর কোনো একটা সিস্টেম আছে। আচ্ছা, সো আমি আবার বাংলায় আমার মতো করে বলতেছি, তারপর হচ্ছে ইংলিশে বলতেছি। ইউনিয়ন বাই র্যাঙ্ক হচ্ছে একটা টেকনিক যেটা হচ্ছে ইউনিয়ন ফাংশনের মধ্যে থাকে। আচ্ছা, আমি তাহলে আবার সেম কাজ করি, ইউনিয়নের মধ্যে লেখি, এখানে একটা ফাংশন এখানে আছে সাপোজ ইউবিআর, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম ইউনিয়ন বাই র্যাঙ্ক আছে। আচ্ছা, এইটার কাজ কি, এই ইউনিয়ন বাই র্যাঙ্কের কাজ কি, র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে আমাদের ট্রিকে মার্চ করে, একদম এক লাইনে বললে র্যাঙ্ক ওয়াইজ ট্রিকে মার্চ করে। এখন যার র্যাঙ্কিং বেশি সে কি হবে, যার র্যাঙ্কিং কম সে কি হবে, সেটা হচ্ছে আর কি মেন বিষয়। আচ্ছা, তো মার্চ করতে হয় ইউনিয়ন ফাংশনে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে এটার পরে, এটা একটু আমি যারা যারা নোট করতেছে তারা অবশ্যই এটা একটু স্পেস রাখে উপরে লিখতে পারি চাইলে, অথবা হচ্ছে এইখানে এই শুরুতে লিখতে পারি। তো এটা আমি শেষে বলি কারণ অনেকে হয়তো ইউনিয়ন বাই র্যাঙ্কটা বুঝতে পারবে না তখন। আচ্ছা, তো কি বললাম, ইউনিয়ন বাই র্যাঙ্ক হচ্ছে একটা টেকনিক যেটা হচ্ছে ইউনিয়ন ফাংশনের মধ্যে থাকে। তো এটার কাজ হচ্ছে কি, যে স্মলার যেই র্যাঙ্কিং এ থাকবে বা যার র্যাঙ্ক হচ্ছে কম থাকবে সে হচ্ছে নিচে থাকবে, এবং যে
যার র্যাঙ্কিং বড় থাকবে সে হচ্ছে উপরে থাকবে এবং তাদের মধ্যে মার্জিং হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ এ একটা সেট আছে, সেই সেটের র্যাঙ্ক হচ্ছে 3, বি আরেকটা সেট আছে যার র্যাঙ্ক হচ্ছে 2। সো কি হবে, এ সেট উপরে থাকবে, বি সেট নিচে থাকবে, এর নিচে থাকবে। আমি যখন ইউনিয়ন করব তখন হচ্ছে এ সেট সবার উপরে থাকবে, বা এ হবে হচ্ছে রুট নোড। আসলে এ তো নোড না কোনো, আসলে এ সেটের যে রুট নোড থাকবে সেটাই হচ্ছে রুট নোড হিসেবে থাকবে, আর বি হবে তার নিচে, এই রুট নোডের নিচে। আচ্ছা, আশা করি এইটুকু আমরা রাফলি বুঝতে পারছি। একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা অ্যানালজি আছে, আমি অ্যানালজিটা দিয়ে দিতেছি। এটা কোথায় লিখি আমরা, এটা এটা দরকার নাই, এটা এই পাশে লিখি। অ্যানালজি, আমি একটা জায়গায় কাজ করতেছি জুনিয়র হিসেবে, আমার একজন সিনিয়র আছে। সো জুনিয়র কি করে, সিনিয়রকে রিপোর্ট করে, তাই না? যে জুনিয়র যে থাকে সে কি করে, সিনিয়র যে এমপ্লয় থাকে বা সিনিয়র যে মানুষটা থাকে তার কাছে সে রিপোর্ট দেয় যে হ্যাঁ আমি এই কাজ করছি বা আমার এই বিষয়গুলো ছিল যেগুলো আমি কমপ্লিট করছি, এটা করে। সো এইখানেও হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্কিংয়েও হচ্ছে সেম জিনিসটা হবে, যে জুনিয়র হবে র্যাঙ্কিংয়ে, সে রিপোর্ট করবে সিনিয়রকে। এই অ্যানালজিটা আমরা মাথায় রাখবো, যে জুনিয়র রিপোর্টস টু সিনিয়র। জুনিয়র যে থাকবে র্যাঙ্কিংয়ে সে সবসময় সিনিয়রকে রিপোর্ট করবে। আচ্ছা, এই জিনিসটা অনেক কাজে আসবে, আমি একটু তারপরও দেখাচ্ছি একটা এক্সাম্পল। আচ্ছা, সো এখন একটা আমরা ড্র করি ফার্স্টে এ, বা এখানে 1 2 3 ইউজ করি। 1, তারপরে হচ্ছে 2 3 4 5। ওকে, তারপরে আরেকটা নেই আমরা, 7 ধরি, 7 8, এইটুকুই থাকুক। আচ্ছা, এখানে এখন আমরা কি করব, ইউনিয়ন 3 কমা হচ্ছে 8, 8 করব। আচ্ছা হ্যাঁ, 8 করব। তো আমি একটু আগে বলছিলাম যে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আমি এখন বলতেছি। এটা হচ্ছে আমরা এই পাশে একটু উপরে লিখি, যে ইউনিয়ন ফাংশনের ভিতরে এটা সবসময় এটা মাথায় রাখবো। ইউনিয়ন ফাংশনের ভিতরে যারা যারা আসলে কোডগুলো দেখছে তারা এটা বুঝতে পারবে, ভিতরে ফাইন্ড সেট ফাংশন থাকে, ফাইন্ড সেট ফাংশন থাকে। অর্থাৎ সাপোজ এটা হচ্ছে ইউনিয়ন ফাংশন, এইটার ভিতরে আমাদের ফাইন্ড সেট ফাংশন থাকবে, একদম শুরুতেই থাকে। এটা থাকে এক্স হিসেবে, এটা থাকে হচ্ছে ফাইন্ড সেট ওয়াই হিসেবে, ওয়াই, এটা এখানে এ আর হচ্ছে বি। ওকে, এইভাবে আর কি থাকে, কোড দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, সো এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, যে ফাইন্ড সেট ফাংশন থাকে। এখন তাহলে কি হইলো, ফাইন্ড সেট ফাংশন থাকলে সেখানে কি হবে, পাথ কম্প্রেশন থাকবে। তার মানে ইউনিয়ন ফাংশনের ভিতরে পাথ কম্প্রেশনও হয়, এইটাও মাথায় রাখবো। যে ইউনিয়ন ফাংশনের ভিতরে ফাইন্ড সেট ফাংশন থাকে, ফাইন্ড সেট কি করে আবার, ফাইন্ড সেট ফাংশনের ভিতরে আবার কি থাকে, পাথ কম্প্রেশন থাকে। সো ইউনিয়ন ফাংশনের ভিতরে ফাইন্ড সেট, সরি, ইউনিয়ন বাই র্যাঙ্ক এবং পাথ কম্প্রেশন দুইটাই পসিবল। ওকে, সো ফাংশনটাকে যদি একটু সিমুলেট করি, ফার্স্টে হচ্ছে ফাইন্ড সেট কাজ করে, যেহেতু প্রথমেই থাকে ফাইন্ড সেট হচ্ছে 3, এটার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1। আর আমি এমনভাবে আর কি ইউনিয়নটা করতেছি যাতে আমাদের এই পাথ কম্প্রেশনের কাজ করা না লাগে। আর একটা হচ্ছে আমাদের ফাইন্ড সেট 8, তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 7। তো
এখন হচ্ছে মানে যেটা হয় নরমালি সেটা হচ্ছে আমরা চেক করব যে বা ট্রিটাকে রিড্র করব পাথ কম্প্রেশন হইলে, আর না হইলে জাস্ট মার্চ করে দিব। তো আমরা একটু কাজ করি, এটাকে মার্চ করে দিই। বাট মার্চ করার আগে কি করতে হবে, আমাকে র্যাঙ্কিং চেক করতে হবে, কারণ কি আমরা এখানে ইউনিয়ন বাই র্যাঙ্ক করতেছি। সো যদি আমি এখানে মার্চ করে দেই, বাট তার আগে আমাকে র্যাঙ্কিং চেক করতে হবে। কিভাবে করব, এখানে চাইলে 0 ধরতে পারি, 1 2 ধরতে পারি, যে কোনো কিছু। তো আমি এখানে 1 ধরলাম, 1 2 3। তার মানে এটা আমি এ যদি ধরি আর এটাকে যদি বি ধরি, এ সেট হ্যাজ র্যাঙ্ক কত এখানে 3, বি সেট হ্যাজ র্যাঙ্ক কত আমাদের 2, এটা কি 1 আর এটা হচ্ছে 2। সো এখানে বড় কে, র্যাঙ্কে থেকে বড় কে, এ। তো অবশ্যই এ হচ্ছে আমার সবার উপরে থাকবে, বা এর যে রিপ্রেজেন্টেটিভটা সে সবার উপরে থাকবে। ওকে, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, তাহলে যদি আমি ইউনিয়ন করি, এখানে তো জায়গা নাই, সো আমি পরের পেজে চলে যাই। ইউনিয়ন করলে কি হবে, 1 2, ফার্স্টের তো যেই এটা আছে সেটা তো লিখবই আমরা, 4 5। এখানে কিন্তু পাথ কম্প্রেশন সহ করতেছি, বাট আমি যে এমন ভাবে ইউনিয়নটা নিচ্ছি যাতে আমার পাথ কম্প্রেশনের কোনো কাজ করতে না হয়, সেটা সামনে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এটাকে আমরা এইভাবে নিচ্ছি। কেউ আবার মনে করেন না যে জাস্ট ইউনিয়ন বাই র্যাঙ্ক মানে ইউনিয়ন বাই র্যাঙ্কে, মানে এইভাবে আমি যে মার্চ করে দিতেছি না। আচ্ছা, তো মার্চ করতেছি কার সাথে, এই পরের সেটের সাথে, বি সেটের সাথে, কার সাথে হচ্ছে 7 এর সাথে। এখানে একটা জিনিস কি, যে আমাকে এই যে রিপ্রেজেন্টেটিভের সাথে মার্চ করতে হবে, এটা একটু মাথায় রাখবো। যাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে মার্জিং হবে। ওকে, সো আমি রিপ্রেজেন্টেটিভ, এখানে আছে 7 আছে, এখানে আছে হচ্ছে 8। সো এটা হচ্ছে এখানে এভাবে মার্চ হয়ে যাবে। কারণ কি, আমি বলছি কি যে যার র্যাঙ্ক বেশি, এ গ্রেটার দেন বি, এর র্যাঙ্ক কি 3, এটা 2। সো কে বড়, 3 বড়, তার জন্য এই এ যেই সেটটা থাকবে, সেটের যে রিপ্রেজেন্টেটিভটা, সে সবার উপরে বসবে। এটাকে আরেকটু সুন্দর করে লিখলে তো এ সবার উপরেই থাকে, এ সবার উপরে বসবে। তারপরে বি সেটের যেই রিপ্রেজেন্টেটিভ বা রুট নোট, সে কি করবে, জাস্ট মানে আঁকবো একে, জাস্ট তার এই এই এ সেটের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্ট করে দিব। আমি জাস্ট মনে মনে যেটা চিন্তা করব যে কি, এই যে যে এই বি আছে, সে কি করতেছে, এ কে রিপোর্ট করতেছে, বি রিপোর্টস টু এ। ওকে, এটা একটু মাথায় রাখবো যে বি রিপোর্টস টু এ, এইভাবে আর কি আমি মনে রাখি যে বি রিপোর্টস টু এ। যে ছোট সে নিচে আছে, সে কি করতেছে, এ কে রিপোর্ট করতেছে, এই যে এই কানেকশনের মাধ্যমে। আচ্ছা, আমি আর কি এইভাবে মনে রাখতাম। ওকে, এটা ছিল ইউনিয়ন বাই র্যাঙ্ক। এখন এটা র্যাঙ্কিং যদি করি, এর র্যাঙ্ক করলে হবে কত, 1 2 3। আচ্ছা, তো এটাকে আমি একটু এখন লিখে ফেলি। এ টেকনিক ইন ইউনিয়ন ফাংশন, ইন ইউনিয়ন লিখি, জাস্ট ইউনিয়ন that attaches the smaller tree under the larger one। যেই জিনিসটা আর কি আমরা এক্সাম্পলে করলাম, সেই হুবহু সেম জিনিসটাই আমরা এখানে লিখতেছি। আমি আবারও বলতেছি, আগে এক্সাম্পল করব, তারপরে এক্সাম্পল ওয়াইজ আমরা ইংলিশে লিখে দিব। এটা মুখস্থ করার কিচ্ছু নাই। আচ্ছা, ওকে, যদি বলে যে ইউনিয়ন বাই র্যাঙ্ক কি, এক্সাম্পল সহ দেখাও, এই যে এইটুকু শেষ। যদি বলে কেন আমরা ইউনিয়ন বাই র্যাঙ্ক ইউজ করি, একদম সহজ হিসাব, যে এই যে র্যাঙ্কিং এ কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। আর ট্রিটা কি ব্যালেন্স হয়েছে, মোটামুটি একটা ব্যালেন্স ট্রি আছে। আচ্ছা, ট্রিটা কি শ্যালো, অবশ্যই শ্যালো। ওকে, তো উই ইউজ ইট টু কিপ দ্য ট্রি শ্যালো, মানে হচ্ছে অগভীর, অত অগভীর আর কি। কিপ দ্য ট্রি শ্যালো অ্যান্ড ব্যালেন্সড। আমি আর লিখতে চাই না এত বড় করে। ওকে,
শেষ। এখানে তারপর এক্সাম্পল দেখায় দিছি। ওকে, আর এই অ্যানালজিটা কিন্তু লেখার দরকার নেই কোশ্চেনে আসলে। ওকে, জাস্ট বোঝানোর জন্য বলছি। আচ্ছা, মোটামুটি আমাদের যেগুলো জানার প্রয়োজন ছিল জেনে ফেলছি। পাথ কম্প্রেশন কি, ইউনিয়ন বাই র্যাঙ্ক কি, তারপরে তিনটা ফাংশন দেখে ফেলছি। এখন হচ্ছে একটা এক্সাম্পল চলে যাব, অর্থাৎ সিমুলেশনে চলে যাব, সরাসরি একটা সিমুলেশনে চলে যাব, দেখব কিভাবে কি করতে হয়। এখানে একটা কোশ্চেন আছে, দেখি কি বলছে, যে টেবিল 2 shows a parent array of a disjoint set. আচ্ছা, rooted tree implementation perform the following operations sequentially using path compression and union by rank. So ফার্স্টে বলছে এক নম্বরে ড্র দ্য ডিসজয়েন্ট ট্রি, তারপরে বলছে হোয়াট উইল বি রিটার্ন বাই ফাইন্ড সেট। আচ্ছা, দুইটা ভ্যালু দেওয়া আছে। তারপরে বলছে রিড্র দ্য ফরেস্ট আফটার ইউনিয়ন করার পর। আচ্ছা, তো এগুলো করতে হবে। আর আর এখানে আরেকটা বিষয় আমি চাচ্ছিলাম অ্যাড করতে, সেটা হচ্ছে, আচ্ছা থাকুক, এখানে আমি মানে চাচ্ছিলাম যে একটা জিনিস দেখা দিই, আমি এখানে লাস্টে এটার পেজ উল্টা দেখা দেবো না। সো ফার্স্টে হচ্ছে কি আমাকে, আচ্ছা আরেকটা বিষয় কি, এখানে ফরেস্ট এইটা কি, এটা কি, এটা অনেকে হয়তো বা নাও জানতে পারে। অনেকগুলো ট্রি নিয়ে মূলত একটা ফরেস্ট তৈরি হয়, এটাই মাথায় রাখবো। সাপোজ এই এই একটা ট্রি, এই একটা ট্রি, এই একটা ট্রি, এই একটা ফরেস্ট। ওকে, এটা আসলে নর্মালি আর কি, এটা ভয় পাওয়ার কিছু নাই। সো কি বলছে, ড্র দ্য ডিসজয়েন্ট সেট ফরেস্ট, মানে আমাকে বলছে যে এই যে যেগুলো দেওয়া আছে টেবিলে ড্র করতে বলছে। সো এটা কিভাবে করব আমরা? তো কোশ্চেন এইভাবে দেওয়া থাকতে পারে, অথবা হচ্ছে কি সরাসরি আমাকে সেট ড্রই করে দিতে পারে। ওকে, এখানে ড্র করতে বলছে, অনেক সময় ড্র করে দেওয়াই থাকতে পারে। ড্র করে দেওয়া থাকলে ভালো, না দেওয়া থাকলে আমাদেরকে যেভাবে দিয়ে দিবে বলবে ড্র করতে, মানে একটা স্টেপ আমাদেরকে করে দিছে। এখানে আমাদের একটা স্টেপ করে নিতে হবে, মানে ট্রিটা ড্র করে নিতে হবে। আচ্ছা করি। তো এক নাম্বারটা, আমি এটা যেভাবে অ্যান্সার করি সেভাবে এটাকে অ্যান্সার করে দিই। চাইলে আমি যে ফার্স্ট স্টেপটা দেখাবো সেই স্টেপটা স্কিপও করতে পারি। আচ্ছা, ফার্স্টে আমি যেটা করতাম 1 থেকে 14 পর্যন্ত লিখে ফেলতাম। 1, 2, 3, 4। এখানে কিন্তু ইন্ডেক্স দেওয়া আছে 1 থেকে 14, আর তাদের প্যারেন্টস দেওয়া আছে। এই ইন্ডেক্সগুলোই হচ্ছে মূলত নোট। 4, 5 এবিসিডি দেওয়া থাকতে পারতো। ওকে, 5, 6, 7, 8, 9, 10। এই স্টেপটা চাইলে কিন্তু আমরা স্কিপও করতে পারি, বাট আমি রেকমেন্ড করব না করার জন্য, কারণ এটা এই স্টেপটা করলে ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, তো 1 থেকে 14 পর্যন্ত আমি লিখলাম। ওকে, এটা আমি অন্য কায়দা দেখাই, সেটা হচ্ছে যে ফার্স্টে দেখব আমরা যে প্রথম ইন্ডেক্সের সাথে তার প্যারেন্টকে, প্রথম ইন্ডেক্সে হচ্ছে 1, তার প্যারেন্ট হচ্ছে কে 1। সো চোখ বন্ধ করে 1 এর সাথে 1 কানেকশন দিয়ে দিব। ওকে, সেকেন্ডে দেখব যে সেকেন্ড ইন্ডেক্সে কে আছে 2, 2 তে আসলাম, 2 এর প্যারেন্ট কে 1, তো আমি জাস্ট এখানে অ্যারো দিয়ে দিব যে 2 এর প্যারেন্ট হচ্ছে 1। 3 তে আসলাম, 3 এর প্যারেন্ট কে 1, সেম 3 তেও আমি হচ্ছে অ্যারো দিয়ে দিলাম 1 এর সাথে, এটা হচ্ছে 1 এর কাছে গেছে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে 4, 4 এর প্যারেন্ট হচ্ছে 3, আমি দিলাম। তারপর 5 এর প্যারেন্ট হচ্ছে 4, দিলাম। 6 এর প্যারেন্ট হচ্ছে 5, দিলাম। 7 এর প্যারেন্ট হচ্ছে 7, তার মানে সে নিজেই, দিলাম। 8 এর প্যারেন্ট হচ্ছে 7, দিলাম। 9 এর প্যারেন্ট কে, 9 এর প্যারেন্ট হচ্ছে 7, দিলাম। মানে সহজ করে বললে কি, আমি প্যারেন্ট গুলোকে অ্যারো দিয়ে দেখা দিতেছি যে এটার প্যারেন্ট হচ্ছে 9 নোডের প্যারেন্ট হচ্ছে 7, 10 নোড যে আছে তার প্যারেন্ট হচ্ছে এটা আর কি, 9। তো 10 নোডের প্যারেন্ট হচ্ছে 9, তো 9। তারপর 11 এর হচ্ছে কত 2, তো আমি নিয়ে গেলাম, এটা একটু ছোট করে করি, এই যে 2। তারপর 12 হচ্ছে 7, তো এখান থেকে নিয়ে যাই, 12 হচ্ছে 7। তারপরে 13 কোথায় দেখি আমি,
13 হচ্ছে 12, মানে আশা করি বুঝতে পারছি যে কিভাবে কি করতেছি আমি এখানে। 14 হচ্ছে কত 13। আচ্ছা, এই যে আমাদের কানেকশন দেওয়া বা আমাদের যে প্যারেন্ট আছে সেটা ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে কি এইটা দেখে দেখে এখানে আর তাকাবো না, এটা দেখে দেখে আমরা ট্রি ড্র করে ফেলবো। আগে ফার্স্টে দেখবো যে সেলফ, যে এই যে এরকম সেলফ লুপ এগুলো কয়টা আছে। সো একটা আর দুইটা, তার মানে আমি এখানে এক নোডে আর হচ্ছে 7, তো আমি এখানে 7 দুইটা বসায় দিলাম। ওকে, এখন দেখি একের সাথে সরাসরি কানেকশনকে 2 আর 3 এর, তো আমি এখানে 2 আর এখানে 3 বসায় দিলাম। তো 2 এর সাথে কার কানেকশন আছে 11, তো এখানে 11 বসায় দিলাম। 3 এর কাছে যাই, 3 এর সাথে কে কে আছে 4, তো আমি এখানে 4 বসাইলাম। 4 এর সাথে কে আছে 5, 5 বসাইলাম। এই অ্যারোগুলো দেখতেছি, 5 বসাইলাম। তারপরে হচ্ছে 6 এ কে আছে 5, তো এখানে হবে হচ্ছে 6। মানে যেভাবে আর কি করি আমরা, সমস্যা নেই। এই পার্টটা চাইলে আমরা স্কিপও করতে পারি, সরাসরি এইখানে দেখেও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। বাট এইভাবে করতেছি, আমার ভুল হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, 7টা করলাম। 7 এর সাথে কয়জন আছে 8 আর হচ্ছে 12। 8 আর হচ্ছে আচ্ছা 3টা আছে 8, 9 আর হচ্ছে 12। আচ্ছা, তো এখন আসি 8 এ। তো 8 এর সাথে কারো কানেকশন নাই। ওকে, 9 এ আসি। 9 এর সাথে আছে কত 10, তো 10। 11 এর সাথে কারো নাই। আচ্ছা, তো 12 এর সাথে একটা অ্যারো আছে 13, তো আমি এখানে 13 বসাইলাম। 13 এর সাথে একটা আছে সেটা হচ্ছে 14, তো আমি এখানে 14 বসায় দিলাম। ওকে, এই যে আমাদের আর ফরেস্ট ড্র করা শেষ। ওকে, এটাই হচ্ছে আমাদের ফরেস্ট। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সার। ফরেস্ট ড্র করতে বলছে, করছি। এই পার্টটা আমি আবারও বলতে চাইলে স্কিপ করতে পারি, করে জাস্ট সরাসরি ড্র করতে পারি। তো এখন হচ্ছে আমরা 2 নাম্বার অ্যান্সার করব। 2 নাম্বারের জন্য হচ্ছে আমাদের এটা লাগবে, তো আমি এটা রাখলাম। প্লাস হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা পড়ে আসি। ফাইন সেট 13 আর ফাইন সেট 3 করলে কি হবে? তো 2 নাম্বারটা আমি কোথায় লিখি? 2 নাম্বার সেটা হচ্ছে কি ফাইন সেট 13 আর হচ্ছে ফাইন সেট 3। আরেকবার একটু চেক দেই, ফাইন সেট 13 আর 3 কি রিটার্ন করবে। আচ্ছা, তো কি রিটার্ন করবে সেটা তো আমরা এতক্ষণ দেখেই আসছি। 13 জন্য দেখি কই 13 কোথায় আছে, যে 13। 13 জন্য করবে কি 7, 3 এর জন্য কি করবে 1। কারণ কি ফাইন সেট ফাংশনটা, আবারও বলতেছি, ফাইন সেট ফাংশনটা কি করে, যেই সেটে থাকবে সেই ফাইন, যেই ভ্যালুটা দিব আমরা সেই ভ্যালু যেই সেটে থাকবে সেই সেটের রুট নোটকে রিটার্ন করবে, রুট নোটকে রিটার্ন করবে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে কি যে পাথ কম্প্রেশন এন্ড ইউনিয়ন বাই র্যাঙ্ক ইউজ হয়েছে এই ফাংশনগুলোতে। এটা যদি কোশ্চেনে না বলতো তাহলে কিন্তু আমাদের ট্রি যেটা আছে, যদি বলতো যে এই যে এখন বলছে ড্র ট্রি, ট্রিটাকে আবার ড্র করতে, তাহলে আমি আবার সেম ট্রিটাই ড্র করতাম। যদি এইটা না বলতো, এই পাথ কম্প্রেশনটা না বলতো, তাহলে ফাইন সেটের জন্য কি করতাম, আমি আবার সেম ট্রিটা ড্র করতাম। আর যেহেতু বলে দিচ্ছে আমার ট্রিটা চেঞ্জ হবে। আচ্ছা, তো কিরকম চেঞ্জ হবে সেটা দেখি আমরা। সো অ্যান্সার লিখি আমরা, এরা হচ্ছে ফাইন সেটের জন্য এখানেই লিখে ফেলি। 13 জন্য হচ্ছে আমাদের 7, আর আমাদের 3 এর জন্য কোথায় দেখি, 3 এর জন্য হচ্ছে 1। আমি ট্রি দেখেই বলতেছি এটা। আচ্ছা, এখন আমাদেরকে ট্রিটা ফরেস্টটাকে আবার ড্র করতে হবে। সো আমি এখানে লিখতেছি ফরেস্ট। তাহলে আমি দেখব যে ফার্স্টে কোথায় যাই, 7 এ যাব নাকি, আচ্ছা সরি 13 তে যাব না 3 এ যাব, দেখি আগে। আচ্ছা 3 এ যাই আগে, যেহেতু 3 এ বেশি কাজ কম। আমরা 3 এ দেখতে পারতেছি কি যে 3 সরাসরি হচ্ছে
আমাদের যেই সেটটা আছে সেই সেটের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেকশন দেওয়া। যেহেতু কানেকশন দেওয়া, তার জন্য আমরা এই ট্রিতে কোনো ধরনের চেঞ্জ করব না। মানে চেক করব যে যেই এখানে ভ্যালুটা আছে, যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি সরাসরি আমাদের রুট নোডের সাথে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড থাকে তাহলে চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আর যদি কানেক্টেড না থাকে তখন কি হবে সেটা হচ্ছে পরেরটায় আমরা দেখতে পারবো। 2 11 3 4 5 6। আচ্ছা, করা শেষ। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথমটা। তারপরেরটা হচ্ছে আমরা আসি হচ্ছে এই 13তে। সো 13তে দেখতে পারতেছি যে আমাদের 13 কোথায় আছে, এই পোর্শনে আছে। তো 13 কি সরাসরি আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্টেড? অ্যান্সার হচ্ছে না। তো যেহেতু না, তার জন্য আমাকে কি করতে হবে, এই 7 এর সাথে এইখানে জাস্ট 13 কে কানেক্ট করে দিতে হবে। পাথ কম্প্রেশন কি করে, কানেক্ট করে দেয়। কানেকশন দিলাম, ভালো কথা। কানেকশন দেওয়ার পাশাপাশি আমাকে দেখতে হবে এই যে যে 13, এই 13 পাওয়ার আগে যে নোটটা বা 13তে আসতে আমাদের যে নোটগুলো ভিজিট করা লাগছে সেইগুলো কি সরাসরি আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্টেড কিনা। যদি না থাকে তাহলে তাদেরকেও কানেক্টেড করে দিতে হবে। তো আমি দেখতে পারতেছি 13তে আসার আগে যে নোটটা আছে 12, সে সরাসরি হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্টেড। যেহেতু কানেক্টেড, তার জন্য আমাকে আর কোনো চেঞ্জ করতে হবে না, আমি যা আছে তাই লিখে দিব। তো 13 নিচে কি ছিল, 14। তো 14 জায়গায় থাকবে, কোথাও চেঞ্জ হবে না, কারণ 14তে আমরা যাইই নেই। আচ্ছা, 12, এখানে আছে 9, 10, আর হচ্ছে এখানে আসবে হচ্ছে 8। ওকে, আবারও যদি একটু আমি এক্সপ্লেন করি, হয়তো অনেকে নাও বুঝতে পারে, আমি বুঝতে পারতেছি যে আমরা যখন ফাইন সেট কল করব, যদি পাথ কম্প্রেশন বলে দেয় তাহলে আমরা যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুতে আমরা যাব। যাব, সাপোজ 13 দেওয়া আছে, আমি 13তে কি করলাম, গেলাম। যাওয়ার পরে আমি দেখব যে 13 কি সরাসরি রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড থাকে তাহলে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না ফরেস্টে, বা সরি, আমাদের কোনো চেঞ্জ করতে হবে না ওই ট্রিতে, যা আছে তাই ড্র করে দেব। যদি কানেক্টেড না থাকে তাহলে আমরা যেটা করব, সেটার কানেকশনটাকে আমি সরাসরি রিপ্রেজেন্টেটিভের সাথে কানেক্ট করে দেবো, যেটা হচ্ছে আমি যেইখানে করছি সরাসরি কানেক্ট করে দিব। নিচে কি আছে সেটা দেখার দরকার নাই, এই নোটটাকে সরাসরি কানেক্ট করে দিব। দিলাম, দেওয়ার পরেও আমরা চেক করব আমি যেই পাথ দিয়ে আসছি সেই পাথের নোটগুলা কি সরাসরি কানেক্টেড রিপ্রেজেন্টেটিভের সাথে সেই সেটের। যদি না থাকে তাহলে তাদেরকেও করে দিব। ওকে, এইটা একটু মাথায় রাখবো। পরের যে ইউনিয়নটা আছে সেটার মধ্যে আমরা বুঝতে পারবো এটা ভালো মতো। আচ্ছা, দুই একবার আরো কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিসের উপরে আর কি ডিসজয়েন্ট সেটটা। সো ওকে, এটার আরেকটা কপি লাগবে আমাদের, কাছ থেকে নিয়ে যাই। 3 নাম্বার কোশ্চেন কি বলছে যে রিড্র দ্য ট্রি আফটার ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন করলে কি হবে, সো ইউনিয়ন 3 নাম্বার, ছোট করি। করতে বলছে হচ্ছে ইউনিয়ন 6, কত 10, সম্ভবত 10, হ্যাঁ 10। আচ্ছা, ভালো মতো বুঝি, এটা ফাইন সেটের পাথ কম্প্রেশনে ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বলছিলাম, ইউনিয়ন ফাংশনের ভিতরে পাথ কম্প্রেশন এবং ইউনিয়ন বাই র্যাঙ্ক দুইটাই থাকে। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফাইন সেট করব। ফাইন সেট 6, ফাইন সেট 10। 6 এরটা কে আছে 1, 10 এরটা কে আছে 7। আচ্ছা, করা শেষ। এখন হচ্ছে কি, আমাকে ট্রিটাকে আবার ড্র করতে হবে। বাট ড্র করার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই কোশ্চেনে বলে দিছে কি, কোথায়, এই যে সিকোয়েন্সিয়ালি,
মানে আমাদেরকে 2 এর যে ট্রিটা আসছে বা 2 এ আমরা যেটা পাইছি কোথায়, এই যে এটা পাইছি 2 এ, তো সেইটা হচ্ছে আমাদের কনসিডার করতে হবে 2 এরটাকে। সো আমি এক কাজ করি, এটা তো থাকুক, এটাও আমাদের লাগবে। আমি 2 এরটাকেও আমি নিয়ে আসি। ওইটা কেন লাগবে সেটাও আমি একটু পরে বলতেছি। আহ, সো এটা হচ্ছে আমাদের এখন লাগবে, কারণ কি এখানে বলেই দিচ্ছে সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, তো ফাইন সেট করলাম, মানে হচ্ছে কি ফাইন সেট কল হইছে 2 বার, তারপরে হচ্ছে আমরা ইউনিয়ন কল করছি। এটা হচ্ছে এরকম, ফাইন ফাইন, তারপরে হচ্ছে আমরা ইউনিয়ন কল করছি। ওকে, এরকম আর কি, মানে এখানে বলছে যেটা আর কি। আচ্ছা, তো ফাইন সেট করার কারণে আমাদের যেই ট্রিটা হবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ পাথ কম্প্রেশন আছে। তো আমি যদি একটু চেঞ্জ করি, আমি দেখতে পারতেছি 6 কোথায় আছে, একদম শেষে আছে। তাহলে কি হবে, 6 সরাসরি হচ্ছে 1 এর সাথে কানেক্ট হয়ে যাবে। 1 2 11, আমি একটু 6 কে কানেক্ট করি আগে। 6 একটু বেশি বড় হয়ে গেছে, উল্টা পাল্টা হইলে সমস্যা নাই। 6 এখন, আচ্ছা উল্টা পাল্টা করার দরকার নেই, আমি সিরিয়ালি করি। এখানে আসলো 3, এইখানে আসলো 6। আচ্ছা, তো এখন দেখতে পারতেছি যে 6 এ যাওয়ার যেই পাথটা 1 3 4 5, এখন 3 তো সরাসরি কানেক্টেড, 4 আর 5 কি সরাসরি কানেক্টেড? না, কানেক্টেড না, সরাসরি কিন্তু কানেক্টেড না। এই যে 4 এবং 5 সরাসরি কানেক্টেড না। তো আমি কি করব, 4 কেও কানেক্ট করে দেব সরাসরি, 5 কেও কানেক্ট করে দেব সরাসরি। তো আমি যদি এখন কানেকশন দিয়ে দেই 4 আর হচ্ছে 5, এটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, মানে জাস্ট বুঝাইতে পারলেই হয়েছে। সো এইটাই হচ্ছে মূলত আমাদের যেই পাথ কম্প্রেশন, সেটা করার পরে এই ট্রিটা আসবে। আচ্ছা, এটা আসলো, কারণ কি যে 4 এবং 6 এ তো আসছি আমি। 6 এ আসার আগে কি বলছিলাম, যে আগের যে নোটগুলো থাকবে বা ভিজিট করার সময় যে নোটগুলো ভিজিট করতে করতে আসবো, সেই নোটগুলো হচ্ছে চেক হবে যে তারা সরাসরি কানেক্টেড কিনা। যদি দেখি যে কানেক্টেড আছে তাহলে তো ভালো, আর যদি দেখি যে কানেক্টেড নাই তাহলে হচ্ছে কানেকশন দিয়ে দিব। যেমন এই যে 3 কিন্তু কানেক্টেড আছে, ওকে, তো এটা তো আর চেঞ্জ হবে না। বাট 4 আর 5 তো কানেক্টেড নাই, তার জন্য 4 আর 5 কানেক্টেড হয়ে গেছে রুট রিপ্রেজেন্টেটিভের সাথে। আচ্ছা, এখন আসি হচ্ছে কততে, এটা হচ্ছে 10 না, এই যে 10। তো 10 এ পয়েন্ট করলাম, দেখতে পারতেছি 10 কি হচ্ছে আমাদের সরাসরি কানেকশন নাই, তো আমি হচ্ছে সরাসরি কানেকশন দিয়ে দিব। কানেকশন থাকলে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হইতো না। আচ্ছা, 7 8 9 10 12, হচ্ছে 13 আর হচ্ছে 14। এটা কিন্তু আমরা 2 নাম্বারে যে ট্রিটা পাইছি সেই ট্রিটা কিন্তু, ওকে, 2 নাম্বারে যে ট্রিটা পাইছি সেইটা, এটা কিন্তু আমরা এই ট্রিটা থেকে হচ্ছে তারপরে হচ্ছে এটা হইছে। এটা কিন্তু প্রথম যে আমরা ট্রিটা পাইছি, যে 1 এ যে ট্রিটা পাইছি সেটা কিন্তু না। আচ্ছা, আম ওকে, এটা হচ্ছে এখন পাইলাম আমরা। এখন হচ্ছে আমাদের ইউনিয়ন করতে হবে। সো ইউনিয়ন করার আগে এখন হচ্ছে কি করতে হবে, আমাদেরকে র‍্যাঙ্ক চেক করতে হবে। কারণ কি এখানে বলে দিছে কি যে ইউনিয়ন বাই র‍্যাঙ্ক। সো আমাদেরকে ইউনিয়ন বাই র‍্যাঙ্ক করার জন্য আমাকে র‍্যাঙ্ক বের করতে হবে। এখন যেই ভুলটা সবাই করে এবং আমিও করছিলাম আমার সিটি এক্সামে, সেটা হচ্ছে কি যে এই যে আমার আহ, নতুন যে ফরেস্টটা পাইছি তার র‍্যাঙ্ক হচ্ছে আমি গুনি, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে গুনি। বাট এইটা করা যাবে না। এটা করলে আমাদের যে অ্যান্সারটা আসবে বা ইউনিয়ন করব যেটা, সেটা হবে ভুল। এটা করা যাবে না।
আমাদেরকে র্যাঙ্ক দেখতে হবে বা র্যাঙ্ক বের করতে হবে হচ্ছে আমরা সবার প্রথমে যে ট্রিটা পাইছি, এই যে ট্রিটা, এই ট্রি থেকে। অর্থাৎ এই যে আমি ট্রিটা যেখানে আনছি, এই যে আমার প্রথম 1 নম্বরে যে ট্রিটা হইছে বা ইনিশিয়াল যে ট্রিটা দেওয়া থাকবে, সেই ট্রির আমার র্যাঙ্ক বের করতে হবে। এটা একদম মাথায় গেঁথে ফেলি আমরা, যে আমার ইনিশিয়ালি যে ট্রিটা দেওয়া আছে সেই ট্রির র্যাঙ্ক বের করব আমরা। অবশ্যই সেই ট্রির র্যাঙ্ক বের করব। আচ্ছা, ইউনিয়নের ক্ষেত্রে, ফাইন্ডের ক্ষেত্রে কিন্তু না। অবশ্যই ইউনিয়ন বাই র্যাঙ্ক তো ইউনিয়নের মধ্যেই হয়। আচ্ছা, আরো কিছু জিনিস আছে সেটা আমি বলবো। এটা এই কোশ্চেনে তো আরো এক্সপ্যান্ড হয়নি, আমি এক্সপ্যান্ড করবো আরো আর কি। যাই হোক, তো আমি একটু র্যাঙ্ক বের করে ফেলি। আহ আচ্ছা, তো এটা হচ্ছে কত, আমি 1 2 3 4 5, এটাকে আমি এ নাম দিলাম, এটাকে আমি বি নাম দিলাম, এটাকে ধরি 1 2 3 4। আচ্ছা, তো এখানে বড় কে? আচ্ছা, অ্যান্সার হচ্ছে কি এইখান থেকে হচ্ছে এইটুকু। এটা হচ্ছে জাস্ট কোশ্চেনের পার্ট, আলাদা করে দিলাম। ওকে, তো এ হচ্ছে, বা আমি এখানে লিখবো এ হ্যাজ র্যাঙ্ক 5, বি হ্যাজ র্যাঙ্ক 4, সো এ হচ্ছে গ্রেটার দেন বি। তাহলে কি হবে, এ থাকবে উপরে, আমি 1 লিখলাম, বি থাকবে হচ্ছে নিচে। বি এর মধ্যে কি আছে, 7 7। আচ্ছা, এটা তো আমরা বাদ দিয়ে দিব, 7 হচ্ছে নিচে। সো আমি একটু ট্রিটা ড্র করি আগে একের। এখন আরেকটা বিষয় কি, যে এখন কিন্তু আমরা এই ট্রিকে কনসিডার করব। এই যে ট্রিটা আছে না, এই যে ট্রিটা ড্র করছি আমরা, এই ট্রিকে কনসিডার করে ইউনিয়ন করব। তখন কিন্তু এই ট্রি ড্র করা যাবে না। সহজ করে বললে, র্যাঙ্ক, শুধুমাত্র র্যাঙ্কিং এর জন্য আমরা ইনিশিয়াল ট্রিকে ইউজ করব। আরো স্পেসিফিক ভাবে বললে, শুধুমাত্র প্রথমবার ইউনিয়ন করার ক্ষেত্রে আমরা ইনিশিয়াল যে ট্রিটা আছে সেটা আমরা ইউজ করব। এখানে একবার ইউনিয়ন, তার মানে কি এটাই ফার্স্ট। এখানে যদি আরেকবার ইউনিয়ন থাকতো তখন কিন্তু আমরা এই ট্রিকে ইউজ করতে পারতাম না। এটা একটু ভালো করে মাথায় রাখবো, হ্যাঁ, যে আমরা প্রথমবার যে ইউনিয়নটা আছে এই ইউনিয়নের জন্য কিন্তু আমরা এই যে প্রথম যে ট্রিটা দেওয়া থাকবে, ইনিশিয়াল যে ট্রিটা দেওয়া থাকবে বা ট্রিটা আমরা তৈরি করবো বা কোশ্চেনে দেওয়া থাকবে, সেইটাই হচ্ছে আমরা ইউজ করবো র্যাঙ্কিং বের করার জন্য। কিন্তু সেকেন্ড টাইম যদি আমি ইউনিয়ন করতে যাই তখন কিন্তু আমরা সেই ইনিশিয়াল যে ট্রিটা আছে সেটাকে ইউজ করতে পারবো না। ওকে, তখন আমাকে ইউনিয়ন করার পর যে ট্রিটা হবে সেই ট্রির র্যাঙ্কিংটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু করি এখন। এটাকে আমরা হচ্ছে মার্জ করে দিব ইউনিয়নের সাহায্যে। 1, তারপরে 2 3 4 5 6, আর নিচে হচ্ছে 11। 2 3 4 5 6, এখানে হচ্ছে 11। সো কি বলছিলাম, যে বড় সে হচ্ছে আমাদের উপরে থাকবে এবং যে ছোট সে নিচে থাকবে। অর্থাৎ সিনিয়র থাকবে উপরে, জুনিয়র থাকবে নিচে। জুনিয়র রিপোর্ট করবে কাকে, একে। সো 7 হচ্ছে এখানে থাকলো, রিপোর্ট করবে কাকে, একে। আচ্ছা, ট্রিটা সুন্দর হয়নি, বাট আমরা এক্সামে সুন্দর করে ড্র করে নিব। তো আচ্ছা, সমস্যা নেই। 7, তারপরে 8 9 10 12, 8 9 10 12, তারপরে হচ্ছে এখানে 13, এই যে আসলো 14। শেষ, আমার ইউনিয়ন করা শেষ। এবং আমাকে ড্র করতে বলছে, আমি আবার ড্র করে ফেললাম। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি যে ইউনিয়ন কিভাবে করতে হয়। ইউনিয়নের কাজ কি, ফার্স্টে ফাইন সেট করব। ফাইন সেট করার পর যদি পাথ কম্প্রেশন থাকে তাহলে ট্রিটাকে আবার ড্র করব বা ফরেস্টটাকে আবার ড্র করব, করলাম। করার পর আমরা র্যাঙ্কিং বের করব, এবং র্যাঙ্কিং এর জন্য প্রথমবার যদি ইউনিয়ন করতে বলে আমাদেরকে কোশ্চেন, এখানে একবার ইউনিয়ন করতে বলছে। তো প্রথমবার ইউনিয়ন যদি করতে বলে তখন হচ্ছে আমরা এই ট্রিকে কনসিডার করব, মানে প্রথম যে ট্রিটা দেওয়া থাকবে ইনিশিয়ালি সেটাকে কনসিডার করব। আচ্ছা, তো সেকেন্ডে আমরা র্যাঙ্কিংটা বের করা হয়ে গেলে দেখবো যে কে বড়, যে সিনিয়র সে উপরে থাকবে। অর্থাৎ যে
সিনিয়র যে ট্রিটা বা বড় যে র্যাঙ্কিং এ থাকবে ট্রিটা, তার রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে সবার উপরে থাকবে এবং তারপরে যে ছোট সে কি করবে তার নিচে থাকবে। এভাবে করে আমরা ড্র করে ফেলবো, তাহলেই হচ্ছে আমাদের কাজ শেষ। আচ্ছা, তো আমি যেটা মানে বলতেছিলাম যে আমরা যদি প্রথমবার ইউনিয়নের ক্ষেত্রে এই ট্রিটা, এখন হচ্ছে সেকেন্ড বার আমি যদি ইউনিয়ন করি, সাপোজ হচ্ছে এখানে একটা আরেকবার ইউনিয়ন আসছে সেকেন্ড টাইম, তো তখন কিন্তু আমাদের যেটা হবে যে আমাদের এই যে যে আমরা ট্রিটা পাইছি, এই ট্রির আমাকে র্যাঙ্কিংটা ইউজ করতে হবে। এখানে 1 2 3 আর এই যে 4, তার মানে এখন আমাদের যদি এটা এ হয়, ধরে নিতেছি, বা A1 হয়, তাহলে A1 এর র্যাঙ্কিং হচ্ছে আমাদের 4। ওকে, এটা একটু মাথায় রাখবো যে প্রথমবার আমি বারবার কেন বলতেছি, কারণ এইগুলো আমরা ভুল করি, এই জন্য আমি এটা বারবার বলতেছি। প্রথমবার আমরা যদি ইউনিয়ন করি তখন হচ্ছে ইনিশিয়ালি যে ট্রিটা থাকবে সেটা নিব। সেকেন্ড টাইম যদি আমাকে ইউনিয়ন করতে বলে, তাহলে আমরা প্রথমবার ইউনিয়ন করার পর যে ট্রিটা পাবো সেই ট্রির র্যাঙ্কিংটা নিব, প্লাস আমাকে আরেকটা যে ট্রি দেওয়া থাকবে না, সাপোজ এখানে আরেকটা ট্রি দেওয়া আছে, এই ট্রির র্যাঙ্কিংটা নিব। এটা যদি তখন হচ্ছে মানে আমি মানে এটা হয়ে যাবে নতুন এ, এটা হয়ে যাবে নতুন এ, আর এটা তখন আমার সি ধরে নিলাম আমি আর কি। ওকে, আশা করি ক্লিয়ার হইছে। কিন্তু ফাইন সেটের ক্ষেত্রে নরমালি হবে এইভাবে আর কি, পাথ কম্প্রেশন থাকলে পাথ কম্প্রেশন হবে, নরমালি সব হবে জাস্ট ইউনিয়নের ক্ষেত্রে। এই ইউনিয়নের পরে যদি আরেকবার ইউনিয়ন করতে বলে, মানে থার্ড টাইম ইউনিয়ন করতে পারে, তখন কিন্তু আমার সেকেন্ড টাইম ইউনিয়নের যে ট্রিটা থাকবে সেই ট্রির র্যাঙ্কিংটা ইউজ করতে হবে, তখন কিন্তু ফার্স্ট ইউনিয়নের ট্রি নিয়ে আমরা কাজ করতে পারবো না। ওকে, এগুলো একটু মাথায় রাখবো। আচ্ছা, তো মোটামুটি আমরা বুঝতে পারছি। ওকে, এটা ছিল এক্সটেন্ড। আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে কি, যে যদি কোশ্চেনে বলে মেক সেট, জাস্ট বললো যে এখানে যেমন বলছে মানে ফাইন সেট ইউনিয়ন, তো জাস্ট নর্মালি বললো যে মেক সেট করো, তো তখন কি হবে, আমি জাস্ট এখানে লিখি, বললো যে মেক সেট 100। ওকে, এটা করতে বললো, তো তখন কি হবে, আমাদের অ্যান্সার হবে কিচ্ছু না, 100, এই শেষ। এই যে এইটুকুই শেষ অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা নতুন একটা সেট বানাবো। মেক সেট কি করে, নতুন একটা সেট বানায়, এই যে নতুন একটা সেট বানায় দিলাম। ওকে, তারপরে হয়তো বা ইউনিয়ন করতে বলতে পারে বা অন্য কিছু বলতে পারে, বাট মেক সেট বললে জাস্ট একটা সেট বানাইতে হবে, এরকম একটা সেট বানাই দিব। ওকে, এখানে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা এসে যাবে। আচ্ছা, ওকে, মোটামুটি আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে, এখানে দেখি একটু কোশ্চেনটা। এটা হচ্ছে যে ইউজিং ডিসজয়েন্ট সেট ডাটা স্ট্রাকচার ডিটারমাইন ওয়েদার নোড সি অ্যান্ড হচ্ছে নোড এফ আর ইন দ্য সেম কানেক্টেড কম্পোনেন্ট। সহজ করে বলি, নোড সি নোড এফ আমাদের সেম সেটের মধ্যে আছে কিনা সেটা জানতে চাইছে, সেম সেটের মধ্যে আছে কিনা সেটা জানতে চাইছে। তার মানে একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো যে সেম সেটে আছে কিনা, আমরা যদি তাদের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ রুট নোড যদি আমি জানতে পারি, তাহলে খুব ইজিলি কিন্তু আমি বের করে ফেলতে পারবো, যে আমাদের এই নোড সি এবং নোড এফ সেম সেটে আসে কিনা। ওকে, সো এটার অ্যান্সারটা খুবই সিম্পল হবে, এটার অ্যান্সারটা মনে হয় এটা 2 মার্কের জন্য ছিল। সো জাস্ট ফাইন লিখি, ফাইন সেট লিখলাম না, ফাইন সি, আর হচ্ছে এটার ভ্যালু, এটা কত আসে, সি এখানে দুইটা আছে, আমি জাস্ট এ কে ধরে নিলাম, আর এখানে ধরে নিলাম হচ্ছে ফাইন্ড এফ, এইটা হচ্ছে কি হবে, ই হবে। সো দেখতেই পারতেছি যে ফাইন্ড সি, এখানে ফাইন সেট লিখতেও পারি, ইজ নট ইকুয়াল টু হচ্ছে ফাইন্ড এফ, সো দে আর নট ইন সেম কম্পোনেন্ট। আচ্ছা, এইটুকুই অ্যান্সার। ওকে, যদি কখনো এরকম কোশ্চেন থাকে যে জিজ্ঞেস করে যে সেম সেটে আছে কিনা, সেম কম্পোনেন্টে আছে কিনা, তাহলে হচ্ছে সরাসরি আমরা ফাইন দিয়ে বের করে নিব। একটা কথা মাথায় রাখবো, যে অলওয়েজ এটা মাথায় রাখবো, আমাদের ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে এই 3টা ফাংশন ছাড়া, নর্মালি আর কি, এই 3টা ফাংশন ছাড়া অন্য কোনো কিছু এক্সট্রা করে দেয় না। যা থাকবে কোশ্চেনে, যা চাবে, দেখবো যে এই 3টা সেটের মধ্যেই বা এই 3টা ফাংশনের মধ্যেই আছে কোনো না কোনো ওয়েতে। আচ্ছা,
নরমালি বললাম আর কি। ওকে, আচ্ছা এটা তো দেখা হয়ে গেল, এটা অ্যান্সার করলাম। আচ্ছা, ডিটেক্টিং এ সাইকেল অর নট, অর্থাৎ একটা ফাংশন, সরি একটা সেট, একটা ট্রির মধ্যে বা একটা ডিসজয়েন্ট সেটের মধ্যে কি কোনো ধরনের সাইকেল আছে কি নাই সেটা হচ্ছে চেক করব আমরা। সো এটা কিভাবে করতে হয়, এটা আসলে এটা থিওরি কোশ্চেনের জন্য আসতেই পারে, তো তার জন্য এটা দেখায় দিই একটু। নর্মাল যদি বলি সেটা হচ্ছে যে আমি এক্সাম্পল ছাড়া যদি বলি, একদম নর্মালি ফাইন সেট ইউ ইকুয়াল টু যদি ফাইন সেট, বাংলায় বলতেছি আর কি, ভি হয়, এটা যদি ট্রু হয় তাহলে এদের মধ্যে আমি যদি, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যে যদি আমি ইউনিয়ন করি, অর্থাৎ ইউনিয়ন ইউ কমা ভি করি, তার মানে আমি এটা শিওর, 100% শিওর যে একটা সাইকেল থাকবে তাদের মধ্যে, বা ওই সেটের মধ্যে সাইকেল জেনারেট হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা এভাবে একটা সাইকেল ডিটেক্ট করতে পারি। একটা এক্সাম্পল দেখাই, জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে, যে এই লাইনটা মাথায় রাখলেই হবে যে ফাইন সেট ইউ ইকুয়াল টু ফাইন সেট যদি ভি হয়, তাহলে ওই সেটের মধ্যে একটা সাইকেল এক্সিস্ট করতে পারে। অর্থাৎ একটা আমরা যদি ইউনিয়ন করি ইউ এবং ভি, তাহলে এটা শিওর যে একটা সাইকেল জেনারেট হবে ওই সেটের মধ্যে। আচ্ছা, আমি জাস্ট এটা এটা লিখ, এটা এইটুকু থাকুক, এটা করব, এটা করার পর যদি ট্রু হয় তাহলে তাদের মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে সাইকেল থাকবে, সাইকেল। আচ্ছা, সাইকেল থাকলো, সাইকেল লিখলাম। একটা এক্সাম্পল দেখাই আমি, এ বি সি ডি, এইটুকুই থাকুক। আমি কি করলাম, ফাইন সেট বি আর হচ্ছে ফাইন সেট ডি, জাস্ট ডি ধরলাম আমি। ওকে, তো এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে এ, এটার অ্যান্সার কি হবে এ। এখন আমি যদি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি, যোগ করে দিব বা অ্যাড করে দিব বা মার্জ করে দিব। সো যদি আমি মার্জ করি তাহলে কি হয়, এই যে মার্চ করে দিলে কি হইলো, একটা এজ এজ হইলো এবং একটা সাইকেল হয়ে গেল, এ সি ডি বি এ। আবার যদি আমি ধরি এ বি ডি সি এ, মানে সহজ করে বলে একটা সাইকেল তৈরি হয়ে গেছে। জাস্ট এইটুকু লিখলেই হবে যে ফাইন সেট ইউ ইকুয়াল টু ফাইন সেট ভি যদি হয়, তাহলে তাদের মধ্যে ইউনিয়ন করলে বা তাদের মধ্যে একটা এজ অ্যাড করলে এটা শিওর যে সেখানে একটা সাইকেল জেনারেট হবে। ওকে, আমি এক্সাম্পলও দেখাই দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, কি লিখছে দেখি। হোয়াই ডু ইউ উই ইউজ দ্য হিউরাস্টিক্স ইউনিয়ন বাই, আচ্ছা আচ্ছা, এটা তো আমরা দেখলামই, ইউনিয়ন বাই র্যাঙ্ক অ্যান্ড পাথ কম্প্রেশন কেন ইউজ করি ডিসজয়েন্ট সেটের মধ্যে, এক্সপ্লেন করতে এক্সাম্পলের সাহায্যে। এই যে আমরা এটা দেখায় দিচ্ছি, কেউ যদি এই দুইটা বুঝে, এই যে এক্সাম্পল সহই কিন্তু আমি দেখায় দিচ্ছি, এই দুইটা যা যদি কেউ লিখতে পারে তাহলে এনাফ। এখানে কিন্তু বলে নাই যে ইউনিয়ন বাই র্যাঙ্ক কি বা পাথ কম্প্রেশন কি, না এটা কিন্তু বলে নাই। তাহলে আমরা জাস্ট কেন ইউজ করি, তাহলে ওইটুকু লিখলেই হবে। ওকে, এটা জাস্ট ওই যে আসছে, এটা জাস্ট এখানে আমরা লিখে ফেলবো। ওকে, এটা খালি রেখে দিই। সো আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে লাস্ট মেক সেট এক্স, তারপরে হচ্ছে ফাইন সেট, একটু লিখি আগে, ইউনিয়ন, এদের টাইম কমপ্লেক্সিটি কত। আচ্ছা, মিক্স সেটের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ ওয়ান, এর এক্সামে চায় সাধারণত যে টাইম কমপ্লেক্সিটি কত লেখো, তো আমি একটু লিখে দিতেছি, ও অফ ওয়ান। আমাদের ফাইন সেটের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ লগ এন, এটা হচ্ছে ওয়ার্স্ট কেসে। আর যদি পাথ কম্প্রেশন ইউজ করে, এটা হচ্ছে উইদাউট পাথ কম্প্রেশন, এটা হচ্ছে উইদাউট পাথ কম্প্রেশন। তো উইথ পাথ কম্প্রেশন করলে আমাদের হবে হচ্ছে ও অফ আলফা ইন্টু এন। ওকে, আর এখানে এই আলফা এনটা হচ্ছে আমাদের ইনভার্স আকারম্যান ফাংশন।
আচ্ছা, জানার দরকার নাই বেশি, বাট এটুকু মাথায় রাখলে হবে যে উইদাউট পাথ কম্প্রেশন যদি বলে লগ এন, পাথ কম্প্রেশন সহ বললে ও অফ আলফা এন, আলফা অফ এন হবে আর কি। যাই হোক, ওকে। এখানে এখন আসি আমরা, ইউনিয়নের হচ্ছে সেম, ইউনিয়ন এবং ফাইন সেটের সেম, লগ এন ওয়ার্স্ট কেসে আর অফ আলফা অফ এন, ও অফ আলফা অফ এন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উইদাউট আর কি পাথ কম্প্রে বা ইউনিয়ন বাই র্যাঙ্ক বা পাথ কম্প্রেশন, আর এটা হচ্ছে উইথ পাথ কম্প্রেশন প্লাস হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। কোশ্চেনে যেটা চাবে, কোশ্চেন যদি কিছু না বলে দুইটাই লিখে দিয়ে আসবো, যে উইদাউট পাথ কম্প্রেশন অ্যান্ড ইউনিয়ন বাই র্যাঙ্ক, টাইম কমপ্লেক্সিটি এটা, উইথ হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে উইথ পাথ কম্প্রেশন। ওকে, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।